একটা কথা বলবি না, চুপ। ভদ্র মতো চলে স্যার, বিশ্বাস করেন আমার স্যার। স্যার আমি কিছু জানি না স্যার, আমার চুপ। চুপ, একটা কথা বলবেন না। কি করেছে? ওর ধর্ষণ মামলার আসামি। ওকে আমি 15 দিন ধরে খুঁজছি, পাইছি না, আজকে পেয়েছি। ওকে আমি থানা নিয়ে এমন অবস্থা করব ও যেন বুঝতে পারে ধর্ষণ করার পরিণাম কি। ও স্যার, আমার পোলাটা হলো অবুঝ, ও তো নিজে হাত দিয়ে ভাতই খাইতে পারে না, আমি নিজে হাতে ওরা খাওয়াই দেই, ও এরকম কাজ করতে পারে না। আমার পোলাটারে ছাড়ে দেন, আমার পোলা নির্দোষ। চুপ চুপ, ওকে হাত দিয়ে মুখে তুলে দিতে হয় বাপ। ও হলো ধর্ষণ মামলার 1 নম্বর আসামি। আইনের কাছে বাধা দিলে কিন্তু আপনাকে সহজ জেলে ঢুকিয়ে দিব। তোমরা তুমি ছাড়ে বোঝাও না স্যার, ওই তো বলে কিছু বোঝাও। স্যার আমার পোলাটা অবুঝ, ওরে ছাড়ে দেন না, আমনের ব্যবস্থা আমি করুমনি, ওই এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবো না। কি বললেন আপনি? ঘুষের কথা বললেন? এই করিম শিকদার জীবনে কোনো ঘুষ খায় নাই, কোনো অন্যায় কাজ করে নাই। আপনি আমাকে ঘুষ সাজার অপরাধে আপনারও যে কত বছরের সাজা হতে পারে জানেন আপনি? নিয়ে যান আমার পোলারে। আমার পোলারে জেলখানায় কয় ঘন্টা রাখতে পারবেন? বাংলাদেশের যত উকিল আছে সবচেয়ে বড় উকিল ধর্ম আমি, আর আমার নামও পাপিয়া। আমার ছেলের আমি 24 ঘন্টার মধ্যে জামিন করাবো। আপনি আইনকে চ্যালেঞ্জ করতে যান? আপনি জানেন না এমন চার্জশিট তৈরি করব, ওকে যত বড় উকিলই ধরেন সেই উকিলে ওর কেস নিতে সাহস পাবে না। এই বদমাশ, চল। ধর্ষণের মূল আসামিকে আমি ধরেছি, এখন এর সাথে কে কে জড়িত আছে সবটাকে আমি ধরবো। চল। মা আমি যাবো না মা, আর কোনো কথা বলবি না, চল চল চল। না আমার দেরি করা যাবো না, উকিলের ব্যবস্থা করতে হইব। মোবাইল বোন, ওই বোন, এই যে দেখ তোর নিকে ভাত নিয়ে আইছি, তোরে কতদিন ধরে আমার নিজের হাতে ভাত খাওয়াই না। চারটা ভাত খা, আমার সোনা বোন না তুই, নে খা। না খাম না, আমি খাম না, আমি না, আমার কাছে যাবি না। বেটা বেটা হাতে তুলি, পায়ে তুলি, জায়গা বেটা। কি সুন্দর বায়াটা গোলাপ ফুলের মতো ওইটা থাকতো, আমার সামনে গুড় করতো। এই মায়ার কি হইলো? কোন পুরুষ যদি সামনে যায় মনে করে ওই হাইনাররা ওরে খাই বেড়াইতেছে। ভাই একটা খুশির খবর আছে। তুষার আছে না, তুষার আছে, পুলিশ ধরে থানায় লাগেছে। বোন, ওই বোন তুষারে থানায় নিছে, তুষারে থানায় নিছে। তুই কথা কো বোন, ভাত খাবি না বোন? তুই ভাত খাবি না? তুই আব্বা তুষারে থানায় নিছে, ওই বাচ্চারা থানায় নিছে আব্বা। আমি 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 মেলা খুশি হয়েছি বোন, আমি মেলা খুশি হয়েছি। সাদনি 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 হয়, সাদনি 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 হয়, সাদনি সাদনি। আব্বা আব্বা ওই যে সাদনি 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 হয়, সাদনি সাদনি কথা কয়। দেখবা তোর বাপ আইছে, তুই কথা ক। এই সাদনি কথা কস না কে? তোর যে জানুয়ারে এই অবস্থা করছে, সেই জানুয়ারের ফাঁসির রায় হয়েছে। ওই চাঁদনি, চাঁদনি কথা কয় না কে? একবার কথা কইতে কও। ও সাদনি কথা কয়। ও বাপ, পরে যে অবস্থা করছে এই জানোয়ারটার ফাঁসির রায় হয়েছে। চাঁদনিরে কথা কইতে ক বাপ, কথা কইতে ক। আব্বা তোমার বিয়ার কথা কব না, ও সারা জীবনের জন্য চইলা গেছে, ওর আমি মুক্ত কইরা দিছি। ওই নরপশু হয় না তুষার,
আমার বুইনের সাথে যে নির্মম অমানবিক অত্যাচার করছিল, আর তো পুলিশ ফিরে নিয়ে গিয়ে ফাঁসি দিয়া ফেলাইছে। আমার বুইন, আব্বা, আমার বুইনের কি হইতো? আমার বুইনের ভেতরে যে কত কষ্ট, কত যন্ত্রণা, সেটা আমি ভাই হইয়া কেমনে সহ্য করব? আর সেইটা আমি বুঝবার পাইয়া ওর দেহ থেকে মাথাটারে খন্ড করে ফালাইয়া দিছি। ও আর কথা কব না আব্বা। এই যে এই কোদাল দিয়া আমার হাতে ওর দেহ থেকে মাথাটারে আলাদা করে ফালাইয়া দিছি। ও আর কথা কব না আব্বা। ও চিরতরে শেষ হয়ে গেছে আব্বা, শেষ হয়ে গেছে।